ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব সম্পদশালী ইমানদার মুসলমানের ওপরে হজ করাকে ফরজ করেছেন, যাদের পক্ষে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ হজে যাওয়ার আসা যাওয়ার খরচ বহন করার মতন সক্ষমতা রয়েছে, পরিবারকে ভরণ পোষণ দেওয়ার মতন সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে বা অনেক অধিকাংশ মুসলমানেরা মনে করে হজটা একটি ঐচ্ছিক ইবাদত, অথচ নামাজের মতো হজ একটি ফরজ বিধান, রোজার মতো হজ একটি ফরজ বিধান, জাকাতের মতো হজ একটি ফরজ বিধান, অন্যান্য ফরজ বিধানের মতো হজটিও একটি ফরজ বিধান। সেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো, সব কিছু করো আল্লাহর জন্যে। আমরা ইবাদত করব অবশ্যই আল্লাহ পাকের জন্যে। আমরা যত ইবাদত করি না কেন, যত নেক আমল করি না কেন, যদি আল্লাহর জন্য ইবাদত না হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত না হয়, ওই ইবাদতের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না, ওই ইবাদতের দ্বারা আমরা নাজাত পাবো না, ওই ইবাদতের দ্বারা আমরা মুক্তি পাবো না, ওই ইবাদতের দ্বারা আমরা কোনোদিন কিয়ামতের ময়দানে জান্নাতও পাবো না। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার জন্য বলেছেন যে দুনিয়ার মুসলমান ইমানদার ইখলাসের সাথে আমল করো, ইখলাসের সাথে ইবাদত করো। সেজন্যে আপনার আল্লাহ পাক বলেছেন হজটা একটি ইবাদত এবং ফরজ বিধান। এটাকে হেয় করা, এটাকে ছোট করা, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি করছি? আমরা অবশ্যই এই হজকে ছোট করে দেখছি। এটা যে ফরজ, এই ফরজ হিসাবে আমরা মনে করছি না। অসংখ্য অগণিত মানুষ আছে যাদের লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখন পর্যন্ত তারা হজ করে না। যদি টাকা কমে যায়, যদি তাদের টাকাগুলো লস হয়ে যায়, এই কারণে তারা হজ করছে না। অথচ এই হজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আপনি মুক্তি পেয়ে যাবেন, যেই ইবাদতের মাধ্যমে নিষ্পাপ বেগুনাহ হয়ে যাবেন, এই ইবাদতের মাধ্যমে একেবারে আপনি বাচ্চা শিশুর মতো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসুন এই হজের যে ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলি। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আল্লাহর বান্দা হজ করবে, আল উমরাতু ইলাল উমরা মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উমরা করলো বা হজ করলো, এক হজ বা এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক হজ থেকে আরেক হজ পর্যন্ত, এই সময়ের মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন যে যারা হজ করবে, সে হজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিচ্ছু নয়। অর্থাৎ সেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আর সে সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেজন্যে চিন্তা করেন, এত বড় দামি একটি ইবাদত, এই দামি ইবাদত সম্পর্কে আমাদের আদৌ কোনো ধারণাই নেই। এই এত বড় একটি ইবাদত সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। জানি না হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এবং এই হজের দ্বারা আমাদের ফায়দাটা কি, এগুলো আমরা কিচ্ছু জানি না। সেজন্যে সম্মানিত দর্শক, এই ভিডিওটি যারা শুনবেন, সম্পূর্ণ শুনে
শুনবেন এবং পরবর্তী ভিডিও কি বানাবো এই মতামত আপনারা দিয়ে যাবেন যে হুজুর এই ভিডিওটা বানালে অনেক ভালো হবে, আপনি এই ভিডিওটা বানান, কমেন্টস করে মতামত দিয়ে যাবেন। সম্মানিত দর্শক, সেজন্য আমি বলবো যাদের টাকা পয়সা আছে তবে হালাল টাকা হতে হবে। আজকে হারাম টাকার সরাসরি হারাম টাকা দিয়ে অনেকে হজ করছে, হারাম টাকার পাহাড় বানিয়ে সে হজে গিয়ে তারপরে সে আসছে। তাকে যদি হাজি না বলা হয় তাহলে সেই হাজি অত্যন্ত রাগান্বিত হয়ে যান, মন খারাপ হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায় যে আমাকে কেন মানুষেরা হাজি বলে না, এই রকম মন্তব্য করছে। সম্মানিত দর্শক, সেজন্যে এই ধরনের হাজি সমাজের সবচেয়ে বড় পাজি। এই সমস্ত হাজিগুলো সমাজের বোঝা ছাড়া কিচ্ছু নাই, এর দ্বারা সেই ব্যক্তি মুক্তি মিলবে না, নাজাত পাবে না। হজ আল্লাহ পাকের জন্য করতে হবে, আল্লাহর খুশির জন্য করতে হবে। হজ করে আসলে বলা হয়েছে যে রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, হজ থেকে ফিরে আসার পরে একজন মানুষ, একজন হাজি, সে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যায়। ওই রকম মাসুম যেমন নবজাতক সন্তানকে, মা তার নবজাতক সন্তানকে যেমন প্রসব করে একেবারে নিষ্পাপ থাকে, ঠিক ওই রকম নিষ্পাপ বেগুনা মাসুম অবস্থায় একজন হাজি সাহেব মক্কাতুল মুকাররমা থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ। সেজন্যে যাদের অর্থ আছে, যাদের টাকা পয়সা আছে হজ করার মতন, অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই হজ করবেন দ্রুত, কারণ মৃত্যুবরণ করার আগেই আপনার উপরে হজ ফরজ, সেই হজটা আপনি দ্রুত পালন করে যান, ফরজ বিধানটা আপনি কমপ্লিট করে যান, এটা আপনার জন্য ভালো হবে, এটা আপনার জন্য এই হজটা আপনার নাজাতের একটি উসিলা হয়ে যাবে। সেজন্যে আসুন আমরা অবহেলা না করি, আমরা হজের প্রত্যেকটি বিধান জানার চেষ্টা করি। হজের ফরজ তিনটি: 1 নম্বরে ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। এই তিনটি ফরজ বিধান আমাদের সকলকে পালন করতে হবে। আর হলো হজের যে ওয়াজিব, 6টি ওয়াজিব আমরা পাই কিতাবের ভিতরে, যে হজের 6টি ওয়াজিবের ভিতরে আপনার 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা। 10ই জিলহজ সুবহে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের ভিতরে মুজদালিফায় অবস্থান করা। সাফা মারওয়া সাই করা, সাফা থেকে শুরু করে আপনার মারওয়ায় গিয়ে শেষ করতে হবে। সাফা মারওয়া দৌড়দৌড়ি করা, তারপরে সাফা মারওয়া সাই করা, মিনায় অবস্থান করা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এবং তারপরে আপনার তামাত হজ এবং যে ওমরা অর্থাৎ কিরান হজগুলোর করার জন্য, হজ এবং তামাত্তু করার জন্য যে কোরবানি করতে হবে, সেই কোরবানির পশু জবাই করা। এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে যে মক্কাতুল মুকাররমার যে হেরেম শরীফ আছে, সেই হেরেম শরীফে কোরবানির দিনগুলোতে অবস্থান করে মাথা মুন্ডন করা, এবং শেষে 6 নম্বরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে আপনার হজের কার্যাবলীকে সম্পন্ন করা। এগুলো অত্যন্ত জরুরি কিছু বিষয়, আমাদের প্রত্যেকের জানা উচিত। একজন মুসলমান হিসাবে আপনি হজের বিধানগুলো জানবেন না, এটা হতে পারে না। সেই জন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হজের অনেক গুরুত্বপূর্ণ ফজিলাত রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবে হজকারী। সেজন্য আমরা কি করি? আমাদের দেশের এমন কিছু হাজি আছে যারা হজ করতে গিয়ে এই সুন্নাত এই মোস্তাহাব পর্যন্ত তারা আমল ছেড়ে দেয় না, কিন্তু ওই হাজিগুলোই হজ করে দেশে আসার পরে যত দুর্নীতি আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সব দুর্নীতির সাথে তারা জড়িত হয়ে যায়, সব অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যায়, সব পাপাচারের সাথে লিপ্ত হয়ে যায়। এটা মোটেও উচিত নয়। আপনি হাজি সাহেব মানুষ, আপনি ভালো কাজ করবেন হজ করে এসে, আপনার দ্বারা মানুষ উপকৃত হবে, আপনার দ্বারা সমাজের মানুষ, পরিবারের মানুষ, এলাকার মানুষ উপকৃত হবে, এই কাজ করতে হবে। সেটা না করে আমরা বিপরীত কাজ করি। তো সম্মানিত দর্শক, সেজন্যে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন, বড় হজ করার তৌফিক দান করে দেন, উমরা করার তৌফিক দান করে দেন, সুযোগ করে দেন। প্রত্যেকের মনের চাহিদা হওয়া উচিত, আল্লাহ তুমি আমাদেরকে রসুলে পাকের রওজার পাশে গিয়ে তোমার হাবিবকে প্রাণ ভরে, হৃদয় ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। এই দোয়া সকল ইমানদার মুসলমানের হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক, রসুলে পাকের রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে, হৃদয় ভরে রসুলকে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।